নমস্কার, আমি মনি। স্বাগতম জানাই আমার চ্যানেল মনির পাকশালাতে। আজ আমি বানাবো খুবই সহজ আর বাড়ির স্বাদের মুরগি মাংসের ঝোল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি রেসিপিটা আর কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন, এক টুকরো আদা কুচো, কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালো করে কেটে নিয়ে এবার আমরা মাংসটাকে একটা পাত্রে নিয়ে ভালো করে জল দিয়ে আমি এখানে 500 গ্রামের মতো মাংস নিয়েছি। আপনাদের যদি পরিমাণ বেশি থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা পেঁয়াজ এবং আদা রসুন সবটাই অ্যাডজাস্ট করে নেবেন। মাংসটা ম্যারিনেট করব। এতে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ এবং সামান্য পরিমাণ সরষের তেল। এরপর আমরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেখে দেব। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হওয়ার পর 50 গ্রামের মতো সরষের তেল আমরা দেব। তাতে একটা তেজপাতা 2 টুকরো করে, সামান্য 5 ফোড়ন এবং তেল গরম হয়ে এলেই অল্প পরিমাণ চিনিটা আমরা দিচ্ছি ভালো রং হওয়ার জন্য। পেঁয়াজটা একদম লাল লালভাবে ভাজা হয়ে যায় চিনি দিলে। এবার আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তার সাথে আমরা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। মাঝে মাঝে চেরি করে আমরা লঙ্কাগুলো রেখেছিলাম, কাঁচা লঙ্কাও আমরা সব পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজা হওয়ার জন্য রাখবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আমরা রাখতে পারি এই সময়, একটু ভাজা ভালোভাবে হওয়ার জন্য। কয়েক মিনিট ভাজার পর আমরা সামান্য পরিমাণ একটু নুন দেব। নুন দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে ভাজাও হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হওয়ার জন্য কয়েক মিনিট ছেড়ে দেব এবং সেই সময়ের মধ্যে আমরা একটা মশলা বানিয়ে নেব যেটা আমরা মাংস রান্নায় দেব। এক চা চামচের মতো ধনে গুঁড়ো, তারপর 1 চা চামচের মতো জিরে গুঁড়ো নেব, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এবার নেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা এখন আমরা দেব। এবং খুবই অল্প পরিমাণে চিকেন মশলা এই মশলাগুলোর সাথে অ্যাড করে দেব। তারপর এতে আমরা 1 চামচ কি 2 চামচের মতো জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে গুলে নেব। শুকনো মশলা কড়াইয়ে দেওয়ার থেকে মশলাটাকে জলের মধ্যে গুলে নিয়ে দেওয়াটাই অনেক বেটার। সেক্ষেত্রে মশলাটা জ্বলে যায় না এবং স্বাদটাও অনেক ভালো হয়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে এবার আমরা আদা রসুন বাটাটাও দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষে নিয়ে সব কিছু আমরা আরও কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেলে এবার আমরা গুলে রাখা মশলাটা ওতে দিয়ে দেব এবং ওর মধ্যে আর একটু জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটাও আমরা দিয়ে কষতে থাকবো। ভালো করে মশলাটা নাড়িয়ে কষে নেব খানিকক্ষণ। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা কষে যাব। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু হাই রেখেই কষবো।
এবার টমেটো কুচি দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। এবার সব শুকনো মশলা হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু ভালো করে কষাতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে মাংসটা ঢেলে দেব। দেখতে পাচ্ছ মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তাই এবার আমরা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব এবং ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা হালকা ভাজা হয়ে যাচ্ছে। মাঝারি আঁচেই মাংসটা নাড়তে হবে। মাংসটা ভালো করে ভাজা হয়ে এলে মাংস থেকে জল বেরোতে শুরু করবে, আমরা দেখতে পাবো। দেখো মাংসটা ভালো করেই প্রায় ভাজা হয়ে এসছে, তার জন্য অনেকটাই জল বেরোতে শুরু করেছে মাংসর মধ্য থেকেই। সেটাও আমরা ভালো করে কষতে থাকবো। গ্যাসটা আমরা হাই টু মিডিয়াম এরকমই রাখবো। ভালো করে কষিয়ে নাড়তে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমরা সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে চেক করে নেব যাতে নিচে না লেগে যায়। তারপর আবার ঢাকা দিয়ে দেব। কয়েক মিনিট পর ঢাকা খুলে আবার খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে নেব এবং মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও এবার চেক করে নেব। যে কোনো একটা টুকরো একটু আপনারা কেটে দেখে নেবেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভালো করে নাড়িয়ে এর মধ্যে 1.5 থেকে 2 কাপের মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ জলও ব্যবহার করতে পারেন ঝোল বেশি করতে চাইলে, বা রুটি খাওয়ার ক্ষেত্রে আপনারা কষা কষাও কিন্তু খেতে পারেন। ভালো করে মাংসটা ফুটে গেলে ঝোল সমেত আমরা এতেই সামান্য পরিমাণ গরম মশলা উপরে ছিটিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর আরও 2 মিনিট আমরা ভালোভাবে নাড়িয়ে নেব এবং ভালো করে ঝোলটা ফুটে গেলে আমরা সুন্দরভাবে নেড়ে একটা অন্য পাত্রে মাংসটা ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজ আর মজাদার এই রেসিপি। সানডে স্পেশালে গরম গরম ভাতের সাথে লাল লাল মুরগির ঝোল কিন্তু একদম জমে ক্ষীর। আমি মনি, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে মনির পাকশালাতে। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর প্রাণ ভরে হাসবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।